আহলে হাদিসের মসজিদের প্রত্যেকটা মুসল্লি জানে কোরআনে যদি থাকে দলিল কোথায় বের করে দেখান, হাদিসে যদি থাকে দলিল কোথায় বের করে দেখান। কোরআনে নাই, হাদিসে নাই, আপনি নিজের থেকে ধর্মের কথা বললেন কেন? ধর্ম কি আপনার বাধ্যতার? কোরআনে নাই আমি করবো কেন, হাদিসে নাই আমি করবো কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের পরিবারের লোক মারা গেছে, মৃত্যুর 40 দিনের দিন পর করে দিন গরু কেটে খাওয়াইছে, খায় নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী মারা গেছেন, সাহাবীরা মৃত্যুবরণ করার পর 3 দিনের দিন কোনো দিন জিয়ারত খাইছেন, খায় নাই। তো নবী খায় না, আপনি খালেন কেন? আপনি করলেন কেন? নবী করে নাই তাই করা যাবে না, নবী করছে তাই করতে হবে। এজন্য তারা দলিল চায়, হুজুর বললেই হবে না, দলিল দেন। এখন যেই হুজুর দলিল জানে না, যে হুজুর দলিল বোঝে না, যে হুজুর কোরআন পড়ে না, যে হুজুর হাদিস পড়ে না, মাযহাবের কিতাব পড়ে নিজের ব্রেনটা নষ্ট করে ফেলছে, সেই হুজুর আহলে হাদিসের উপর ক্ষিপ্ত হবে না, হবে কার উপর? এজন্যই তো হুজুর বলে, আরে ভাই কবর পূজারি আমাদের ভাই, আরে মাজার পূজারি আমাদের ভাই, আট্রসি আমাদের ভাই, চন্ডপাড়া আমাদের ভাই, হিন্দু আমাদের ভাই, বৌদ্ধ আমাদের ভাই, শিয়া আমাদের ভাই, কিন্তু আহলে হাদিস কোনো সময় মানা যাবে না। তারা সত্যিকার ইসলামকে দাবানোর জন্য মুশরিকদের সাথে ঐক্য করে। এরা কত বড় ভয়ঙ্কর অপরাধের মধ্যে আছে। তাহলে আহলে হাদিসরা কি অপরাধ করছে? জনগণে একটা থিওরি শিখাই দিছে, আপনারা দলিল জেনে আমল করবেন। দলিল আছে যেখানে আমল হবে সেখানে, দলিল নাই যেখানে আমল হবে না সেখানে। এজন্য আহলে হাদিসদের উপর পুরা খেপা, এগুলো শিখাইছে গা। আপনি একটা প্রশ্ন করে দেখেন না হুজুর, এই মেয়ে আপনি মাদ্রাসা বারান্দায় গেছেন, আপনি কোনোদিন কোরআন হাদিস পড়ছেন? পড়ছি তো। এই মেয়ে বাংলা হাদিস বললেই হবে? দিছে আপনার থামাইয়া। তাহলে এই হুজুর আপনার উপর খেপবে না, খেপবে কারা? তারপরে আহলে হাদিসদের আরেকটা অপরাধ 6 নম্বর, আহলে হাদিসটা কোনো রাজনৈতিক দলীয় নেতার লেজুর বৃত্তি করে না। ক্ষমতার পরিবর্তন হতে পারে, আজকে আপনি ক্ষমতায় আছেন, আপনার সাথে আমার সুসম্পর্ক থাকবে, কালকে আরেকজন ক্ষমতায় আসবে, আপনার সাথে আমার সুসম্পর্ক থাকবে। সুসম্পর্ক আর লেজুর বৃত্তি সামসামি কোনোদিন এক না, সামসামি কোনোদিন এক না। আমাদের সমাজের মসজিদের ইমাম, মসজিদের মুয়াজ্জিন, মসজিদ কমিটির সদস্য প্রত্যেকে কোনো যেই দল আসে দলেরকে সামসা বানায় নেয়, তাদের পাশ আটে। আহলে হাদিসরা পাশ আটে না, তাদের সাথে সুসম্পর্ক রাখে। সুসম্পর্ক এক জিনিস, পাশ আটা ভিন্ন জিনিস। এজন্য তাদের পা না ছাটার কারণে ওই নেতাগুলো ভোট পাবার আশায়, আহলে হাদিসের তো কোনো ভোট নাই, অন্যান্য লোকের ভোট বেশি, ভোট ব্যাংক করার জন্য তাদেরকে আহলে হাদিস মসজিদে হামলার সুযোগ করে দেয়। তারপরে 7 নম্বর, আহলে হাদিস